শুরু হয়ে গেল একটা নতুন গন্তব্যস্থানের জন্যে চলা। কিছু সেলফি ছাড়লাম প্রথমে শুরুতে। উদ্দেশ্য হচ্ছে ডায়মন্ড হাওড়ার ইলিশটাকে দেখা, ঘুরে এবং দাম দর কষাকষি করা, কত দাম আছে সেটা নিয়ে জানানো আপনাদের। বাইকে আমি আর সালুদ্দিন দুজনে বসে আছি, চলা স্টার্ট। প্রথমে কিছু রাস্তা দুদিকের দৃশ্য থেকে শুরু করলাম, কিছু রাস্তার দৃশ্য দেখালাম। খুব সুন্দর রাস্তা ছিল, স্মুথ রাস্তা, বাইক চালাতেও খুব সুন্দর লেগেছে আমার, এবং আমি বাইক চালাতে আনন্দ পেয়েছি এবং খুব সুন্দর ড্রাইভিং হয়েছে। রাস্তায় একটু বৃষ্টি হওয়ার জন্যে রাস্তাটা একটু ভিজে ছিল, ভয় ভয় করছিল, কিন্তু রাস্তা বাইক চালাতে চালাতে মোটামুটি কনফিডেন্স এসে গেল, চলতে লাগলাম। গাড়ি ফাঁকা, ভালো রাস্তা ছিল বলে স্পিডেও ছিল একটু, চারপাশে সুন্দর বৃষ্টি হচ্ছিল। আমরা যেতে যেতে রেনকোট পরে নিয়েছিলাম, রেনকোটের সাথে দুদিকে দেখতে দেখতে খুব সুন্দর লাগলো। রাস্তাটাও চলতে আমাদের খুব সুন্দর লাগলো, এদিকে দৃশ্য খুব সৌন্দর্য। এই সৌন্দর্য বলার মতো নয়, যে রাস্তায় ড্রাইভিং করাটাও একটা যাত্রা। ডায়মন্ড হাওড়া পৌঁছানোর আগে পর্যন্ত এটা অনুভব করলাম। দিনটা ছিল রবিবার, তাই জন্যে রাস্তাঘাটও খুব ফাঁকা ছিল। মাঝে মাঝে একটা করে মোড় আসছিল, মোড়ে গাড়ি আসতে করছিল, এবং আশেপাশে গ্রামের হাট বাজারগুলো দেখছিলাম। দেখতে দেখতে আগাতে থাকলাম। সুন্দর রাস্তা, গ্রামের আশেপাশের পরিবেশ, গাছপালা, সুন্দর ফাঁকা রাস্তা ছিল, গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। এবং রবিবার দিন বলে আরও একটু বেশি ফাঁকা, ওদিকে সুন্দর লাগলো রাস্তাটা। হ্যাঁ, সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের দুই জায়গায় দাঁড় করালো, গাড়ি হোল্ড করালো, লাইসেন্স দেখতে চাইলো। বুঝতে পারলাম লোকাল ছেলেদের কোনো গাড়ি দাঁড় করাচ্ছে না, আমাদের দাঁড় করালো আমাদের কলকাতার। ডায়মন্ড হাওড়া এন্টার করে গেলাম। ডায়মন্ড হাওড়ায় গেছে একটু সেলফি তুলে লেগে গেলাম। একেবারে ডায়মন্ড হাওড়ার সামনে এসে নদীর ধারটায় ওদিকে হোটেলগুলো রয়েছে, এইদিকে লেখার সামনে দাঁড় করিয়ে আমরা ঘোরাঘুরি করতে থাকলাম, নিজেকে একটু সেলফি নিতে থাকলাম। পাশে ওই একই রূপে আমার নিতে থাকলো আর কি, রেস্ট নিল আমার পাশে দাঁড়িয়ে। আমি একটু আশেপাশে ঘাটগুলো ছবি তুলে দেখাতে লাগলাম আপনাদের। নদীর পানির জল অনেক, এবং সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে ঘাটের আশেপাশে। আশেপাশে সব দৃশ্যগুলো একটু সারাদিনও মোবাইল নদীর ধারে। এবারে যাবো আগে আমাদের গন্তব্য। আমাদের গন্তব্য হচ্ছে ইলিশ মাছের বাজার, তাই তো? ইলিশ মাছের বাজার যেতে হবে। ইলিশ মাছও একটি উৎসব হচ্ছে, সেখান থেকে গান ভেসে ভেসে আসছে, মিষ্টি বাংলা গান, শুনতেও ভালো লাগছে। এবারে আমরা চলে এলাম শীতকালীন যেদিকে পিকনিক হয়, যেদিকে পার্ক মতন করা আছে, ওই সাইডে চলে এলাম। ওই সাইডে এসে দাঁড়ালাম। আশেপাশে সব খাবারের স্টলগুলো সব সেজে আছে, স্টলগুলো দেখলাম আশেপাশে, ওখান থেকে একটু ছবি তুলে নিলাম। সালুদ্দিন মুডে আছে মনে হচ্ছে, একটু সিগারেট ধরালেন। ওর তো সব জায়গায় যেখানেই যায় সিগারেট হলে হয়। বড় বড় ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে, মাছ ধরতে যাবে। ট্রলারগুলো সব এসে দাঁড়িয়ে আছে, সব মাছ ধরতে যাবে। নদীতে সব নৌকাগুলো আছে, ছোটো ছোটো মাছ ধরার জন্যে। সেই সালুদ্দিন আর আমি, সালুদ্দিন ডায়মন্ড হাওড়া আজকে এসে নদীর ধারে বসে পড়েছি। হ্যাঁ, বর্ষাকালে ডায়মন্ড হাওড়াটা কেমন আছে আপনাদের দেখানোর জন্যে এই নদীর ধারে এসে বসে পড়লাম। চলে এসেছি অনেক দূর থেকে, আজকে বাইক নিয়ে এসেছি ডায়মন্ড হাওড়াতে, আমি আর সালুদ্দিন। নদী বর্ষাকালে যেমন হয়ে থাকে, উথল পাথর। হ্যাঁ, মানুষজন নেই, শীতকালে বেশি হয় মানুষজন।
মাঠঘাট সব পানি জলে ভরে আছে। এই দেখুন মাঠঘাটগুলো সব জলে ভরে আছে। পিছন দিকে আমার এখানে পিকনিক হয় শীতকালে, কিন্তু এখন বর্ষার জলে সব ভরে আছে, সব জায়গায় জায়গায় জল ভরে আছে। হ্যাঁ, আমরা এসেছি বিশেষ করে ইলিশের জন্যে। আমরা ইলিশের মাছ মার্কেটটা ঘুরবো, আপনাদের দেখাবো ইলিশের মার্কেটটা, কেমন ইলিশ পাওয়া যায় এখানে, কী দাম বৃত্তান্ত দেখে আপনাদের জানাবো। আপনারা থাকুন আমার সাথে লাইভ। ওকে, আপনাদের এই সমস্ত কিছুই দেখাবো আমার চ্যানেলে, এমডি অল ইন ওয়ান। আরেকবার বললাম, এমডি অল ইন ওয়ান আমাদের চ্যানেল। এই চ্যানেলে আমরা এটাকে সম্প্রচার করব। আপনাদের ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন। অনেক কষ্ট করে এসেছি অনেক দূর থেকে বাইক দিয়ে চালিয়ে। দেখুন মাঠঘাটগুলো সব জলে জমে আছে, মার্কেট খেলার মতন নয়, পুরো জলে ভর্তি, পুরো জল ভরে আছে। অপেক্ষা শেষ, এবারে ইলিশের বাজারে ঢুকলাম। দেখুন ইলিশ সারি সারি, প্রচুর ইলিশ উঠেছে, প্রচুর ইলিশ উঠেছে, কিন্তু শুধু মনে হলো যে ইলিশটা দেখাই সারত, কেনা হলো না, কারণ এত দাম বলছে। আমাদের বেহালা বাজারে, আমরা বেহালা বাজার থেকে মার্কেটিং করি, এখানের বাজারে যা দাম আছে সেই দামের থেকেও বেশি পাচ্ছি এখানে। সব তো পাইকারি, পাইকারি থেকে কিনতে পারবো না। এখানে যত ইলিশগুলো দেখছি, 700 গ্রামের ইলিশ 1300 থেকে 1500 টাকা, 700 গ্রাম 1 কিলোর উপরে হলে ওটা 16 থেকে 1800 টাকা। মানে আমাদের বেহালা বাজারে সেম। তাই জন্যে ইলিশটা আমরা কিনে অত দূর থেকে বয়ে আনলাম না, ইলিশ সেম আমরা বেহালা বাজারে 250 থেকে 300 গ্রাম ইলিশ 600 টাকা বলছে। যে ইলিশটা আমরা এখানেই আমাদের বাড়ির আশপাশ থেকে টাটকা ইলিশ পেয়ে যাবো 500 টাকায়। কি জানি এত দাম কেন বলছে, বুঝতে পারলাম না। বাজারে তো ভিড় প্রচুর, আর সব পাইকারি কাস্টমারদের ভিড়, আমাদের তো কোনো পাত্তাই দিচ্ছে না। তো ইলিশের দামও কম পাচ্ছি না, প্রচুর ইলিশের দাম বলছে। এবার ঠেলে ঠেলে ইলিশটাই দেখা হলো, কেনাটা সার্থক হলো না। সরি, আমাদের থেকে 3 কেজির ইলিশ ওই 2500 টাকা থেকে 3000 টাকার উপরে, ওই একই পড়ে গেল। আর ছোটো ছোটো ইলিশগুলো যা দাম বলছে চোখ চড়ক গাছে, কিনতে পারবো না। আপনাদের বলার এটা রইল যে ডায়মন্ড হাওড়ায় গিয়ে ইলিশ কিনবেন না, বাড়ির পাশ থেকেই কিনুন। যতই মাছ উঠুক সেই একই দাম, একই দামে পাবেন। পাইকারি যারা কিনে আনছেন, আমার মনে হয় তাদের কাছ থেকে কেনাটাই অনেক ভালো। ইলিশ স্বপ্ন ডায়মন্ড হাওড়া থেকে কেনা, জানি না কেন এত দাম বলে। এই চ্যানেলটিকে একটি লাইক দেবেন এবং কমেন্টসে কিছু বলার থাকলে জানাবেন, আমি খুশি হব। আমারও জানা থাকবে কিছু আপনাদের বক্তব্য, আপনারা আমাকে কমেন্টস করে লিখতে পারেন।